হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ঈদের দিনের পরে আর ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছিলাম। আর আজকে যে পিঠেগুলো রয়েছিল বাকি পিঠেগুলো মেক করতেছি, দেখি আশা করি করতেছিলাম আজকে একটু লন্ডন যাব, রাত্রি যেতে পারি। তো পিঠেগুলো করে নেই, দেখা হচ্ছে পরে। এই তো আমার পিঠেগুলো এভাবে ফুলে ফুলে উঠতেছে, খুব সুন্দর এইভাবে হচ্ছে। এই পিঠাটার গুলোটার হচ্ছে আসল ব্যাপার। আমি সাধারণত এই কাপ এইরকম একটা কাপ দিয়ে 1 কাপ চালের গুঁড়ো দেই, সঙ্গে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করি, আর এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিই। আর এই তো গুড়টা পরিমাণ মতো, মিষ্টি যার যেটা এরকম মিষ্টি খেতে পছন্দ ঠিক সেই রকম মিষ্টি দিলেই হবে, দিয়েই করলে। আর একদিন আগে, পিঠা করার একদিন আগে ময়দাটাকে গুলে নিয়ে আমি ফ্রিজে রেখে দিই। ময়দার গুলা কিন্তু অনেকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করেন, আমি কিন্তু হাত দিয়েই করি বেশিরভাগ। আর অনেক সময় যদি হাত দিয়ে করতে অসুবিধা হয় তখন আমি আমার ব্লেন্ডারটা ইউজ করি, তা না হলে বেশিরভাগই আমি হাত দিয়ে পিঠাগুলো মেক করে নিই। সবগুলো হাত দিয়ে যখন আপনারা মিক্স করবেন, প্রথমে গুঁড়ি আর চাল ময়দাগুলোকে একসঙ্গে মিক্স করে নেবেন, সুজি সবগুলো একসঙ্গে শুকনো মিক্স করে নিয়ে তারপরে গুড়টাকে গুলিয়ে নিয়ে আস্তে আস্তে পানি দিয়ে মিক্স করে নেবেন, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবেই হবে। পানি একসঙ্গে বেশি দেবেন না, যেহেতু আগের দিন গুলিয়ে রাখা হয়, শুকনো গুঁড়িতেই টেনে নেয়। তো প্রথম দিন যেভাবে গুলিয়ে রাখলেন, তারপরের দিন যখন করার আগে ভালোভাবে চেক করে দেখবেন গুঁড়োটা আর পাতলা হওয়ার দরকার আছে কি না। একদম জিলাপির গুলো থেকে একটু ঘন হবে। জিলিপিটা তো একদম ইয়ের মতো হয়ে যায়, কারণ বেকিং সোডা অথবা থাকলে ইস্টের জন্য। আর এটা তো আর বেকিং সোডা বা ইস্ট দিতে হয় না এর মধ্যে, তার জন্য। তো এই তো আমি এভাবে সবগুলোই করে নিচ্ছি। আমি দেখাবো আমার গুলোর কীরকম পাতলা। এই যে আমার গুলোটা এই যে বুঝতেই পারতেছেন কীরকম। তো পিঠাগুলো হয়ে যাক, দেখা হবে পরে। এই তো হয়ে গেল, আমার সবগুলো পিঠে বানানো শেষ হয়ে গেল। তো আপনারা যদি দেখতে চান এই রেসিপিটা কিভাবে গুলোটা তৈরি করলাম, সেটা আপনারা দেখতে পারেন আমার অন্য আরেকটা ভিডিওতে আছে, অনেক আগের একটা ভিডিওতে। আর চাইলে আরেকদিন আরেকটা রেসিপি দিতে পারবো আমি। এই পিঠাগুলো খুব মজা হয়েছে, আপনারাও এভাবে চাইলে মেক করে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরে। সো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গতকালকে পিঠা মেক করার পরে আর কিছুই করতে পারি নাই, একটু লন্ডন গিয়েছিলাম, তারপরে আসলাম, 2 দিন কিছু বিজি ছিলাম। তো এই যে এদিন যাওয়ার আগেই সকালে এই গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম গ্রিন হাউসের ভেতরে। করলা, পুঁই শাক, বেগুনের চারা, কয়েকটা মরিচের চারা, ওইগুলো আস্তে আস্তে গ্রো হবে। ইনসাইডে আছে, আর কিছু লাল শাকও এখানে বাইন করে বীজ ছিটিয়ে দিয়েছিলাম, এগুলো উঠে যাবে 2 দিনের ভিতর। বাইরেও আমি বুনে ফেলেছি। আর এই তো আমি জাস্ট এই টপটার মাটিটা চেঞ্জ করেছিলাম এইখানে বাইরে থেকে। এই যে দেখেন কিভাবে লাল শাক উঠছে। আর এই তো এগুলোর গাছের পাতাগুলো ভেঙে কেটে দিলেই এভাবে ডিম দিয়ে বের হয়ে যায়। এই যে দেখেন, মনে হবে যে মরে গেছে, কিন্তু না, এগুলো মরে না। কিন্তু এই যে আবার সপরির পেয়ারার
ইয়েটা কুড়িটা বের হয়ে আসতেছে, আর অরেঞ্জের গাছটা। তো দেখি বাইরে আমার লাল শাকের কি অবস্থা। লাল শাকের গাছের ইয়েটা পলিথিনটা সরে গেছে। আর এই তো আমার বাংলাদেশের সিম গুলো এখানে নিয়ে আসছি, তো এগুলো আমি বের করে রাখবো আস্তে আস্তে এখানে। একটু একটু করে সবগুলো জিনিস ঘর থেকে নিয়ে আসতে হবে এখন। এপ্রিলের আজকে 16 তারিখ, এন্ড অফ দ্য এপ্রিল। এগুলো বাইরে নেওয়া যাবে সিমগুলো, আর এই জন্য সবগুলো সিম এভাবে নিয়ে আসলাম। আর এগুলো এখন হাত দিয়ে বের করবো, কালকে এসে বের করব, কিন্তু আজকে এটাকে আমি এখন সময় নেই, কালকে এসে এটাকে ঠিক করব। এই যে কত লম্বা হয়েছে, আর এখানে রানা বিনসগুলো উঠতেছে গাছগুলো। এই যে আর কয়টা বুনে ফেলবো রানা বিনস। শসা গাছে ফুল চলে আসতেছে। তো ভিউয়ার্স, মাশাআল্লাহ আমার নাগামরিচে ফুলও চলে আসছে, নাগামরিচ ধরে ফেলছে। এই যে দেখেন নাগামরিচ। তো পেয়ারের গাছটার ফুল চলে আসছে, পেয়ার। আর এই যে এখন বিএনকিউতে যাবো, গিয়ে একটু ডিগিংয়ের একটা ইয়ে নিয়ে আসবো, আর কিছু মাটি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরে অন্য আরেকটা ভিডিওতে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।